বেলার ছুটি পেয়েছিলাম, তাই পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বেথুয়াডহরি অভয়ারণ্যে। বেথুয়াডহরি অভয়ারণ্যটি 12 নম্বর জাতীয় সড়কের পাশে বেথুয়াডহরি শহরের সন্নিকটে অবস্থিত। শিয়ালদা লালগোলা লাইনে বেথুয়াডহরি রেলওয়ে স্টেশন থেকেও এই স্থানে যাওয়া যায়। এখানে নানা বন্যপ্রাণী যেমন চিত্রা হরিণ, বেজি, খরগোশ, তারপরে সরীসৃপদের মধ্যে দেখা যায় অজগর, গুইসাপ এবং হরিয়াল। প্রচুর হরিণও দেখতে পাওয়া যায়। ময়ূর এই এক এমন পাখি যার ছিন্ন পালক সীমাতীতের সীমানা ছাড়িয়ে চলে যায়। ফরেস্ট থেকে বেরিয়ে কিছু দূর এলেই এই মা দুর্গা আশ্রমটি চোখে পড়ে। ওই যে দেখছেন মা দুর্গার রান্নাঘর, ওটা একটা রেস্টুরেন্ট। এখানে সারা বছর নিরামিষ রান্না পাওয়া যায়। এবার চলুন মন্দিরের ভেতর যাওয়া যাক। মন্দিরের ভেতর প্রচুর গাছগাছালি লাগানো আছে। শীতের সময় প্রচুর ফুল গাছ দেখতে পাওয়া যায়। দেখুন কি মনোরম পরিবেশ। নদিয়ার ধুবুলিয়া চৌগাছা হাসাডাঙ্গাতে হাসাডাঙ্গা বিলের পাশে এক সুন্দর কোলাহলমুক্ত পরিবেশে এই মা দুর্গা আশ্রমটি অবস্থিত। কৃষ্ণনগর থেকে দূরত্ব মাত্র 10 কিলোমিটার। NH-12 ধরে আসতে হয়। মায়াপুর ইস্কন যাওয়ার যে রাস্তাটা একদম তার অপোজিটে। এই যে আমাদের সবার প্রিয় ভোলে বাবা। যারা ট্রেনে করে আসবেন এই জায়গায় তাদেরকে বলি আপনারা শিয়ালদা লালগোলাগামী ট্রেন ধরে বাহাদুরপুর অথবা বেথুয়াডহরি স্টেশনে নামবেন। ওখান থেকে টোটো পেয়ে যাবেন। ওই 5-7 মিনিট মতো সময় লাগবে এই আশ্রমে পৌঁছতে। এই বিলটিতে শীতের সময় প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে। এটা হচ্ছে মা দুর্গার মন্দিরটি। চলুন ভেতরে যাওয়া যাক। মায়ের মূর্তিটি কিন্তু ভীষণই সুন্দর।
তো আমার মতো যাদের একবেলার ছুটি রয়েছে হাতে, তারা অবশ্যই বেরিয়ে পড়ুন। কথা দিলাম খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।